নিজের লাইফের পারপাসকে আগে ক্লিয়ার করেন যে আপনি আপনার জীবনে কি হতে চান, কি আপনার আগামীর গন্তব্য। গন্তব্য যখন ক্লিয়ার থাকে, মিশন এবং ভিশন যখন ক্লিয়ার থাকে, মানুষ তার কাজের জন্য অ্যাকশন নিতে পারে। কথার কথা একটা এক্সাম্পল দেই যে আগামী 4 মাসের ভিতরে আমি আমার বিজনেসকে অনলাইনে এস্টাবলিশ করব, আমি আমার বিজনেস পারপাসে একটা শোরুম খুলব এবং এটার জন্য ডিজিটাল মার্কেটিং লাগবে, আমার পলিসি মেকিং লাগবে, আমার ভালো কাপড় লাগবে, ভালো ডিজাইন লাগবে, আমার ভালো ট্রেইলার লাগবে। আমি সব কিছু আগামী 4 থেকে 5 মাসের মধ্যে অ্যারেঞ্জ করব। পেজ খোলা, ওয়েবসাইট খোলা, প্রোডাক্টের ছবি তোলা, বুস্ট করা, প্রমোট করা, কিংবা আমার শোরুমকে সুন্দর ডেকোরেট করা, তার জন্য ভালো ভালো মানুষকে খুঁজে বের করা, বেস্ট ডিজাইন করা। এটা আপনার একটা প্ল্যান যে আগামী 5 মাসের ভিতরে আপনার ড্রেসকে, আপনার একটা পোশাকের একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করবেন। এটা আপনার প্ল্যান থাকতে হবে। 5 মাসে আপনি এটাকে সেটেল ডাউন করবেন। তো আপনি যদি টার্গেটটা ক্লিয়ার রাখেন যে আগামী 5 মাসে আমাকে এই কাজটা করতে হবে, আপনার মিশনটা ক্লিয়ার, ভিশনটা ক্লিয়ার, তখন আপনি যে কোনো কাজের অ্যাকশন নিতে পারবেন এবং যে কোনো কাজে গন্তব্য যদি স্পষ্ট হয়, কাজের মধ্যে বরকত দান করে একজন। বলেন সবাই, তিনি কে? আমাদের কোনো মিশন নাই, আমাদের কোনো ভিশনই নাই, আমাদের কোনো টার্গেট নাই, আমরা কি করবো আমরা জানিই না, আগামীকাল কি প্ল্যান জানিই না। তো প্ল্যান যদি করতে পারেন, মিশন এবং ভিশন যদি ইফ ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, দেন ইউ ক্যান টেক ইউর অ্যাকশন। আপনার গন্তব্য আগে স্পষ্ট করতে হবে যে আপনি কোন পারপাসে যাবেন, কোথায় আপনার গন্তব্য, কোথায় আপনার ডেস্টিনেশন। দেখবেন যদি গন্তব্য সেট হয়ে যায়, আপনার কাজের প্রোডাক্টিভিটি লেভেলটা বেড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আর সময়ের বরকত যদি বাড়াতে চান, প্রত্যেকটা মুহূর্তকে আমানত মনে করতে হবে। আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে মানুষের সময়। বলেন তো, মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কি, টাকা নাকি সময়? কারণ সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সেকেন্ড টাইম ইট উইল নেভার কাম ব্যাক এগেন, আর এটা কখনো ফিরে আসে না। এবং বলা হয় সময়ের কাঁটাই এমন একটা কাঁটা যে কাঁটা ঘোরে আর বলে দেয় কে কি হতে পারবে, কার ভবিষ্যৎ কি হতে পারে, কার অবস্থান কি হতে পারে। এটা মানুষের সময় সে কেমনে কাজে লাগাচ্ছে এটাই বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন হবে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? So time is most valuable gift from your Lord. এটাকে আপনার কাজে লাগাতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, প্রত্যেকটা সময়কে বরকতপূর্ণ মনে করতে হবে। যদি আপনি কাজে লাগাতে না পারেন, আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা হারায় যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বুঝবেন। মনে করেন আপনার কথা ছিল ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত আপনি এই পুরো সার্কেলটা একটা এরিয়া সেট করলেন যে আমি এই পুরো কাজটা করব। কিন্তু আপনি জোহরের পরে গিয়ে কারণ ছাড়া অযথা ঘুমায় গেলেন, উঠলেন মাগরিবের সময় গিয়ে। আপনি যখনই মাগরিবের সময় ঘুম ভাঙবে, আপনার ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে, হায় 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 সময় নষ্ট করে ফেললাম। আচ্ছা, যেহেতু নষ্ট করেই ফেললাম, তাহলে আজকে দিনটা বাদ দিই, একটু আড্ডা দিই, ঘোরাফেরা করি। আপনার মনোমাইন্ড নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, সময়কে মূল্যায়ন করতে পারেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডকে আপনি আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ লাগাতে পারবেন। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সময়কে